একটা সুসংবাদ দিয়ে যাই আপনাদেরকে, সবচেয়ে কঠিন মাযহাবী তাকলিদ কিন্তু আফগানিস্তান এবং সিরিয়ায়। সিরিয়ায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি। কাজে হতাশায় ভুগবেন কেন আপনি? আল্লাহ যে পরিবর্তন করে দিয়েছে। আফগানিস্তান হয়েছে একভাবে, সিরিয়ায় হয়েছে কি আরেকভাবে। সৌদি প্রভাবিত, যদিও প্রধান মুফতি আশারি, এটা একটা সমস্যা হয়ে গেছে মারাত্মক, ওটা চেঞ্জ হবে, আল্লাহ চেঞ্জ করে দিবেন। আর তারপরে যেটা ইরান এবং ইহুদি সমস্যা, যেটা শিয়া এবং ইহুদি, একটা হলে কুত্তা আর একটা হলে শুয়োর। শুয়োর এবং কুকুরের যুদ্ধের মধ্যে আমরা কারো পক্ষ নিতে পারবো না। আমরা চাই দেশ স্বাধীন হোক, আমরা চাই মুসলিম কর্তৃত্ব হোক। আজকে ইরান শিয়ারা নিয়ে নিয়েছে, কালকে ওটা ইয়েমান শিয়ারা নেয় নেয় অবস্থা, কালকে কাবা দখল করবে, কালকে ফিলিস্তিনের বাইতুল মাকদাসের ক্ষতি মানে খুতবা দিবে শিয়ারা, ইহুদিরা খুতবা দিতে যাবে না। আমি ইহুদিদের কেউ বলবো ইহুদিদের পক্ষ নিলেন, আর ইহুদিদের যেতে শিয়ারা 100 গুণ ভয়ঙ্কর। কেন ওরা কাবায় খুতবা দিবে, কালকে বাইতুল মাকদাসে খুতবা দিবে। ওরা কোরআন মানে না, ওরা হাদিস মানে না, ওরা সাহাবীদের সম্মান করে না। ওদের কিসের ইসলাম? কুকুর এবং শুকুরের যুদ্ধে আমাদের অবস্থান কারো পক্ষেই নেই, দুইটাই খারাপ। সেখানে আমরা মনে করি কমপক্ষে সিরিয়ার মতো একটা সুন্দর একটি পরিস্থিতি সৃষ্টি, আবার সেখানে ইসলাম ফিরে আসুক।